শবে কদরের স্পেশাল মোট 5টি আমল। এই শবে কদরের যে স্পেশাল যে 5টি আমল আছে, এই 5টি আমল আমরা কোনো ক্রমেই আমরা যাতে ছেড়ে না দিই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের শেষ দশকে এমন একটি রাত আছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রাতে যদি ইবাদত বন্দেগী যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত পরিমাণে খুশি হবে যে তার জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরের যে শবে বরাতের যে রাত আসছে, এই রাতে ঈমান এবং ইহতিসাবের সাথে জীবনের সকল গুনাহ খাতা মাফ করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে ক্ষমা এবং করুণা পাওয়ার নিয়তেই আমাদের এই রাতে আমাদের ইবাদত বন্দেগী সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা শবে কদরের যে স্পেশাল যে 5টি আমল রয়েছে, সেই 5টি আমল কি কি, আমরা এই আমলগুলো অবশ্যই আমরা জেনে বাস্তব জীবনে আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব। তাহলে এই পবিত্র মাহে রমজানের শবে কদরের যে রাত্রি আসছে বা শেষ দশকটি আমাদের সুন্দরভাবে কাটবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই স্পেশাল 5টি আমলের ভিতরে 1 নম্বর আমল আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি পরিবারের যে সকল সদস্য আছে তাদেরকে তিনি রাতের বেলায় তিনি জাগ্রত রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য এমন প্রস্তুতি তিনি গ্রহণ করতেন যে মনে হতো যে তিনি তার কোমরে গামছা বেঁধে তিনি ইবাদত বন্দেগী করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি তার পরিবারস্থ যারা আছে তিনি তাদেরকে জাগ্রত রাখতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণিত আছে যে তিনি শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে গিয়ে তিনি বলতেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওঠো সালাত আদায় করো, কেননা কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা এই পরিচয় দিয়ে তুমি নাজাত পাবে না। নাজাত পাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বলে ডাকতেন, হে আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওঠো সালাত আদায় করো, কেননা কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই পরিচয় দিয়ে নাজাত পাবে না। নাজাত পাওয়ার একটা মাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তার সন্তুষ্টি দুনিয়ার থেকে অর্জন করতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে তুমি নাজাত পাবে। তাহলে হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারদেরকে এই রাতে বা তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়তে তিনি তার পরিবারদেরকে কিভাবে ডাকতেন বা কিভাবে জাগ্রত করতেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল যে আমলটি ছিলেন রমজানের শেষ দশকে তিনি পরিবারস্থ সবাইকে নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল বরকতদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নিজেই ইবাদত করতেন না, তার পরিবারস্থ যারা আছে সবাইকে ডাকতেন এবং সবাইকে সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করতেন।
এই জন্য আমাদের এক নাম্বার যে আমলটি পরিবারের সবাইকে নিয়ে করতে হবে, এই এই আমলটি অবশ্যই আমাদের করতে হবে, এটা আল্লাহ রসুলের সুন্নাহ ছিল। 2 নম্বরে আমাদের যে আমলটি আমাদের অবশ্যই করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে আমলটি হলো এই যে আমরা রমজান মাসে বেশি বেশি করে অর্থসহ বুঝে বুঝে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আমাদের অধ্যয়ন করতে হবে। কেননা রমজান মাস এমনই একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই রমজানের এত সম্মান এত মর্যাদা এজন্যই হয়েছে যে এই রমজান মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাতের সম্মান মর্যাদা হাজার হাজার লক্ষ লক্ষ রাতের চাইতে বেশি পরিমাণে হয়েছে একটাই মাত্র কারণ, যে লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে বলেই এই রাত্রি লক্ষ লক্ষ রাতের চাইতে বেশি দামি এবং উত্তম বলে বিবেচিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসে আমাদের বেশি বেশি করে অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে। কেননা এটা কোরআনের হক রয়েছে, রমজান মাসে বেশি 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 কোরআন অধ্যয়ন করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে তিনি কোরআন এত পরিমাণে অধ্যয়ন করতেন, এবং এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিনি পূর্ণাঙ্গভাবে জিবরাইল আলাইহিস সালামকে তিনি তেলাওয়াত করে শোনাতেন, এবং জিবরাইল আলাইহিস সালামও তিনি তেলাওয়াত করতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহর দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং বেশি করে আমরা যদি নেকি যদি অর্জন যদি করতে চাই, তাহলে অবশ্যই এই রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বেশি বেশি করে অর্থসহ বুঝে বুঝে আমার আপনার মাতৃভাষায় কোরআন অধ্যয়ন করতে হবে। 3 নম্বরে যে স্পেশাল আরেকটি আমল আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে আমাদের রাতে কিয়ামুল লাইল করা, অর্থাৎ রাতে লং সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে আমাদের সালাত আদায় করা, নামাজ পড়া। আমরা অনেকেই মনে করি যে লাইলাতুল কদরের নামাজ নাকি অন্য কোয়ালিটির নামাজ, এই নামাজের নিয়ত লাইলাতুল কদর দিয়ে নিয়ত করতে হয়, বা সূরাতুল ইখলাস ফাতিহা পড়ার পর সূরাতুল ইখলাস 11 বার পড়তে হয়, এবং সূরাতুল ইখলাস 7 বার পড়তে হয়, 5 বার বা 3 বার পড়তে হয়। আসলে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ লাইলাতুল কদরের রাতের নামাজ আলাদা কোনো নামাজ নয়, এটা আপনি নফল নামাজ অন্য রাতে তাহাজ্জুদের নামাজ যেভাবে পড়েন বা অন্য সময় আপনি নফল সালাত যেভাবে আদায় করেন, ঠিক অনুরূপভাবেই আপনি লাইলাতুল কদরের রাতে আপনি ঠিক ওইভাবেই নামাজ আদায় করবেন। নামাজ আপনি 2 রাকাত করে নামাজ আদায় করবেন। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় যদি পড়তে চান, তাহলে আল্লাহর নবী তিনি পড়তেন কিভাবে? তিনি দীর্ঘ সময় নিয়ে তিনি নামাজ পড়তেন, দীর্ঘ সময়ে তিনি রুকুতে গিয়ে দীর্ঘ সময় তিনি রুকুর তাসবিহ পাঠ করতেন, তিনি দীর্ঘ সময় ধরে সেজদায় লুটিয়ে পড়তেন। আমরা যদি পারি 2 রাকাত করে নামাজ আদায় করব, প্রথমে 2 রাকাত, তারপরে 2 রাকাত, তারপরে 2 রাকাত, তারপরে যদি পারি আরও 2 রাকাত, এইভাবে আপনি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, এইভাবে আপনি 2 রাকাত করে আপনি নামাজ পড়বেন। কিন্তু নামাজটা তাড়াহুড়া করে বেশি রাকাত নামাজ পড়তে পারলেই যে উপকৃত, বিষয়টা তা না। বিষয়টা হলো এই যে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, কিন্তু নামাজ এত সুন্দর করে পড়বেন, খুশুর সহিত আপনার নামাজ আদায় করতে হবে, যে নামাজের ভিতর প্রাণ ফিরে পায়, যে নামাজটা হয় সহি শুদ্ধ সুন্দরভাবে। নামাজে যখন দাঁড়াতে হবে তখন আপনার এই এরাদা করতে হবে বা আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি সলাতরত অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আমি সেজদা করছি। আমাকে এই আকাঙ্ক্ষা বা এই মনোভাব বা এই মন মানসিকতা নিয়েই আমার সলাত আদায় করতে হবে, অথবা মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছে, আমার নামাজ কিভাবে পড়তেছে আল্লাহ তাআলা আমার এই নামাজটা তিনি দেখছেন, আমার সামনে তিনি উপস্থিত আছেন। এইভাবে ধীর স্থিরভাবে সুন্দর খুশুর সহিত
নামাজ আদায় করতে হবে। এই নামাজটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দ এবং প্রিয়। আল্লাহর নবী তিনি এইভাবেই সালাত আদায় করতেন। সর্বশেষ আমাদের যে অর্থাৎ 4 নম্বর যে আমলটি আমাদের করতে হবে সেটা হলো এই যে বেশি বেশি করে আমাদের তওবা ইস্তেগফার করতে হবে। কেননা আমরা সবাই গুনাহগার, এমন কোনো পাপ নাই যা আমরা করি নাই, ছোট বড় মাঝারি, কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরকি গুনাহ, আমরা এমন কোনো পাপ নাই যা আমরা করি নাই। সুতরাং সারাটা বছর আমরা পাপ করেছি, পাপের জগৎ আমরা হাবুডুবু খাচ্ছি সকলেই, কেউ বেশি এবং কেউ কম। এই পাপ থেকে বাঁচার জন্য, কারণ আমি যে পাপ করেছি এই পাপের শাস্তি একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। সুতরাং সেই আল্লাহ তাআলার কাছেই আমাদের এই পাপকে প্রেজেন্ট করে, তার কাছে উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের ক্ষমা ইস্তেগফার করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমি একজন গুনাহগার, আমি একজন পাপী, আল্লাহ তুমি একজন দয়াবান, তুমি একজন ক্ষমাশীল, তুমি পরম করুণাময়, আল্লাহ মেহেরবানি করে আমি একজন পাপী, আমার সমস্ত পাপ রাশিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার আর কেউ নাই। তুমি যদি আমাকে শাস্তি দাও, শাস্তি থেকে রক্ষা করার কেউ নাই। আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই বান্দা অপরাধ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, আল্লাহ তুমি এই পবিত্র রমজানে এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি একজন পাপী, স্বীকৃতি দিচ্ছি যে পাপ করেছি, এই পাপ আমি আর কখনো কোনোদিন করব না, এই বলে সিদ্ধান্ত নেওয়া, ফিরে আসা, এটার নামই হলো তওবা, অনুশোচনা করা। এইভাবে যদি তওবা ইস্তেগফার যদি করা হয়, আপনার বিগত জীবনে যত পাপ রাজি করেছেন, যত অন্যায় অপরাধ করেছেন, সেটা যদি 100 বছরের পাপ যদি হয়, আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা যত পাপ করেছে সব পাপকে আমি ক্ষমা করে এই পাপের পরিবর্তে নেকি দিয়ে পূর্ণ করে দেব বলে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের 4 নম্বর স্পেশাল যে আমলটি আমাদের ছাড়া যাবে না, সেই আমলটি হলো রমজানের শেষ দশকে আমাদের বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদায় লুটিয়ে আমাদের আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সর্বশেষ এবং চূড়ান্ত 5 নম্বর যে স্পেশাল যে আমলটি আছে আমরা কখনোই ছাড়ব না, সেই আমলটি হলো এই যে আমাদের চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এবং জাহান্নামের কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলে রব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। সর্বশেষ 5 নম্বর যে আমলটি আমাদের অবশ্যই করতে হবে, সেই আমলটি হলো এই যে এই শেষ দশকে চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের অবশ্যই ক্ষমা এবং মাগফিরাত কামনা করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি জায়নামাজে সেজদায় লুটিয়ে পড়ে তার চোখের পানি ফেলে ফেলে তার গোটা উম্মতের জন্য তিনি দোয়া করতেন এবং তাদের কামনায়, তাদের মাগফিরাত কামনায় তিনি সেজদায় লুটিয়ে পড়তেন। এই জন্য আমরা যদি শেষ দশকে চোখের পানি ফেলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি ক্ষমা এবং মাগফিরাত যদি কামনা করি এবং জাহান্নামের এই কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি সাহায্য কামনা যদি করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া এবং ক্ষমা এবং মাগফিরাত আমাদের জন্য নাজিল করবে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি 2টা জিনিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং দামি। সেই 2টা জিনিসের মধ্যে 1 নম্বরে রয়েছে যে কোনো মুজাহিদ যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে তার শরীরের রক্ত ফোঁটা যদি জমিনে যদি পড়ে, তাহলে এই রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি। 2 নম্বরে অনুতপ্ত হৃদয়ের চোখের পানি। তার কোনো বান্দা যদি গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয় নিয়ে সেজদায় লুটিয়ে চোখের পানি যদি
ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানি এত পরিমাণে দামি যে এই এক ফোঁটা চোখের পানির ওসিলা করে তার তামাম জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বশেষ দশকে চোখের পানি ফেলে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া এবং তার কাছে আমরা মাগফিরাত কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে কদরের স্পেশাল যে 5টি আমল সম্পর্কে আমরা জানলাম, এই আমল অনুযায়ী সর্বশেষ দশকটি যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।